আজকে আমি এত সুন্দর একটা নাইট ক্রিমের রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা পুরো শীত কিন্তু তোমার ত্বকে রাখবে একেবারে কোমল, উজ্জ্বল, ফর্সা, চকচকে, রিঙ্কল ফ্রি, টান টান। চোখের চারপাশেও কিন্তু অবশ্যই ব্যবহার করো, দেখবে ডার্ক সার্কেলটা একদম চলে গেছে, দু চোখ ভীষণ উজ্জ্বল লাগছে। আর ঠোঁটের চারপাশেও ব্যবহার করতে একদম ভুলো না, ঠোঁটেও ব্যবহার করবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না শীতে ঠোঁট ফাটার সমস্যার জন্য। আর অন্য কোনো কিছু লিপ বাম নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, এই একটা ক্রিমই তোমার পুরো ত্বককে সুন্দর রাখবে। একটু ভালো পিওর আয়ুর্বেদিক ব্র্যান্ডগুলোর ইনগ্রিডিয়েন্ট লিস্ট ফলো করলে বুঝতে পারবে যে বেশিরভাগ ক্ষেত্রে উইন্টার ক্রিমের জন্য কিন্তু এই সমস্ত ইনগ্রিডিয়েন্টই ব্যবহার করা হয়ে থাকে, এবং যার দাম থাকে প্রায় 300 থেকে 500-র উপরে, তার কম কিন্তু প্রায় হয় না বললেই চলে। চলো বানিয়ে নিই স্কিন হোয়াইটেনিং, স্কিন ব্রাইটেনিং, স্কিন হাইড্রেটিং কোল্ড ক্রিম। এর জন্য দেখো, প্রথমেই আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো একটা কমলা লেবুর খোসার উপরের পোর্শনটা, মানে যে এই যে অরেঞ্জ কালারের যে পোর্শনটা আছে সেটা হলেই কিন্তু হয়ে যাবে। অনেক কমলা লেবু যখন কাঁচা কাঁচা থাকে তখন কিন্তু এর উপরের পোর্শনটা একটু সবুজ সবুজ ভাবতে থাকে, তাই চিন্তার কোনো কারণ নেই। শুধু জাস্ট এই যে দেখো সাদা ভাগটা না নিয়ে উপরের পোর্শনটুকু ভালো করে গ্রেট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুন্দর একটা ইনগ্রেডিয়েন্ট। এবং এটা থেকেই তৈরি হয় অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, যেটা ব্যবহার করলে ত্বকের সমস্ত রকমের দাগছোপ দূর হয়ে যায়, বলিরেখা দূর হয়ে যায়, ত্বক ভীষণ পরিমাণে ফর্সা হয়, চকচক করে, উজ্জ্বল লাগে। এছাড়াও এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যার জন্য কিন্তু এত ভালো কাজ করে। ফ্রেশ কমলা লেবুর খোসা পেলে খুবই ভালো হয়, তাহলে এরকম করে গ্রেট করে নিও। আর যদি না পাও তাহলে কিন্তু কমলা লেবুর খোসার গুঁড়ো কিনে সেটাও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে কমলা লেবুর খোসার গুঁড়ো লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকে কিনেও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আসলে কমলা লেবুর খোসা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনটাকে ফর্সা আর চকচকে করতে খুব বেশি করে সাহায্য করে। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে ফ্রেশ শসার খোসাটা। হ্যাঁ, শসার মধ্যে যেমন প্রচুর পরিমাণে হাইড্রেশন আছে, তেমনই শসার খোসার মধ্যেও কিন্তু আছে ভীষণ পরিমাণে হাইড্রেশনটা, মানে ভীষণ জল আছে যেহেতু, সেই জন্য কিন্তু এটা হাইড্রেটেড রাখে স্কিনকে খুব ভালোভাবে। এছাড়াও ত্বকে বয়সের ছাপ পড়তে একদমই দেয় না, যেহেতু এটা রিঙ্কল, ফাইন লাইন সব কিছুকে সুন্দরভাবে কন্ট্রোল করে। মোটামুটি 1 থেকে 2টো ছোট ছোট শসা নিয়ে তার খোসাটা গ্রেট করে নিলেই হয়ে যাবে, অথবা একটা বড় শসা নিয়ে নাও, কোনো সমস্যা নেই। শসার খোসার যে পরিমাণটা হবে সেটা একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না, কারণ এটা ভীষণই জেন্টল এবং মাইল্ড একটা হাইড্রেশন প্রোভাইড করবে, যেটা ময়শ্চারাইজেশনও কিন্তু প্রোভাইড করবে। তোমরা কিন্তু এখানে শসার রসটাও ব্যবহার করতে পারো, মানে অল্প একদম, তাহলে কিন্তু হাফেরও হাফ শসাটাকে ভালো করে গ্রেট করে নিয়ে এর মধ্যে অ্যাড করে নেবে, তাহলেই হয়ে যাবে। খুব বেশি পরিমাণে নেবে না যদি ডাইরেক্ট শসাটা নাও, আর না হলে এরকম খোসা ব্যবহার করো তাহলেও হবে, কোনো সমস্যা হয় না। ত্বককে ভীষণ পরিমাণে একটা সুদিং এফেক্ট দেবে, ভীষণ ভালো রাখবে, এবং ন্যাচারালি তোমার স্কিনটাকে একটা টোনড করে দেবে, মানে টোনিং একটা এফেক্ট দেবে, যার জন্য স্কিনটা ভীষণ হেলদি দেখতে লাগবে। ভালো করে শসাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নাও, এবং এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দাও 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর দেখতে পাবে যে ওই জলটার মধ্যে এর প্রত্যেকটা গুণাগুণ চলে এসেছে, এবং ওই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট খুব সুন্দরভাবে একসাথে পেস্ট করে নেবে। পেস্ট করার পর ভালো করে ছেঁকে নেবে, দিয়ে এই যে জুসটা পাচ্ছ, এই জুসটা যে কতটা ভালো সেটা জাস্ট কল্পনা করতে পারবে না, তোমার স্কিনে কত ভালো কাজ করবে। যাই হোক, ক্রিমটা রেডি করার জন্য কিন্তু প্রথমে আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো ফার্স্টে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু স্কিনটা ভীষণ পরিমাণে হাইড্রেটেড রাখবে, ন্যাচারাল একটা ময়শ্চারাইজারের কাজ করে এই গ্লিসারিন। গ্লিসারিনের দাম খুব কম, এবং এটা শীতকালে ভীষণ ভালো কাজে লাগে। ডাইরেক্ট অ্যাপ্লাই করলে ভীষণ চিপচিপে লাগে, তাই সব কিছু মিক্স করে অ্যাপ্লাই করে করলে দেখবে আরও অনেক বেশি ভালো রেজাল্ট পাচ্ছ, আর চিপচিপে ভাবটা একদমই লাগবে না। আসলে আমরা ওই যে জুসটা বানালাম না, এটা এত ভালো কার্যকর, প্রত্যেক ধরনের ত্বকে কিন্তু সমস্যা দূর করার জন্য ভীষণ ভালো কাজ করবে। ইভেন তোমার যদি অ্যাকনে পিম্পলেরও প্রবলেম থাকে, নিশ্চিন্তে তুমি এটা ইউজ করতে পারবে। আমি নিজেটা ইউজ করে দেখেছি, এবং শেষ পর্যন্ত উপাদানগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন এটা সব ধরনের ত্বকে প্রযোজ্য। যাই হোক, নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেবো ভাইটামিন ইর ক্যাপসুল। ভাইটামিন ই কিন্তু আমাদের ত্বককে ভীষণ পরিমাণে যেমন ময়শ্চারাইজেশন প্রোভাইড করবে, তেমনই হাইড্রেশন প্রোভাইড করবে, রিঙ্কল, ফাইন লাইন সব কিছুকে কন্ট্রোল করবে, স্কিনটা ভীষণই হেলদি থাকবে। এবং খুব বেশি পরিমাণে এটা অ্যাড করে দেবে না, একটা, মানে এটা কিন্তু আমি ইভিয়নের 400 mgটা নিয়েছি, একটাই অ্যাড করছি, অল্পই অ্যাড করবে, খুব বেশি করার কোনো প্রয়োজন পড়বে না। প্রত্যেকটা উপাদান দেখো, বোঝো, সেই মতো বানাও। মার্কেট থেকে যখন একটা প্রোডাক্ট আমরা কিনছি, তখন তার মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে সেটা কতটা পিওর ফর্মে দেওয়া আছে আমরা কিন্তু কেউ জানি না, এবং কতটা মাত্রায় দেওয়া আছে সেটাও কিন্তু
প্রায় বেশিরভাগ ব্র্যান্ডেই মেনশন করে দেয় না। তো সেই জন্যই তুমি যখন এটা নিজে বাড়িতে বানাচ্ছ, তাই তুমি শিওর যে তুমি একদম পিওর উপাদান ব্যবহার করছো, নির্দিষ্ট একটা সুন্দর পরিমাণে, যতটা তোমার স্কিন লাগবে ঠিক ততটাই। যাই হোক, নেক্সট এর মধ্যে আমরা যেটা অ্যাড করব সেটা হলো আমন্ড অয়েল। দেখো, আমন্ড অয়েল যদি একেবারেই তোমার কাছে এই মুহূর্তে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। যদি পারো একটা কিনে প্লিজ রেখে দিও, বিকজ আমন্ড অয়েল ভীষণ ভালো ত্বকের জন্য। 1 চামচ মতো নিলেই হয়ে যাবে। আমন্ড অয়েল তোমার স্কিনকে ঠিক যেমন সুদিং একটা এফেক্ট দেবে, সুপার ডুপার ময়শ্চারাইজেশন প্রোভাইড করবে, ভীষণ হেলদি রাখবে। শীতে ত্বকে এক্সট্রা যত্ন নেওয়ার জন্য আমন্ড অয়েল অবশ্যই ব্যবহার করো। ত্বক ভীষণ পরিমাণে চকচক করবে একদম, এবং ভীষণ কোমল রাখবে ত্বককে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করেছি 2 চামচ মতো অ্যালোভেরা জেল। এখানে কিন্তু প্লিজ তোমরাও মার্কেটের অ্যালোভেরা জেলই ইউজ করো, প্ল্যান্ট বেসড ইউজ করো না, তাহলে ক্রিমটা অ্যাকচুয়ালি বানানো যাবে না, সেই জন্য বললাম। দিয়ে ভালো করে প্রত্যেকটা এই উপাদানের সাথে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। মানে অ্যালোভেরা জেলের সাথে ওই তেলগুলো এবং গ্লিসারিনটা খুব ভালো করে মিক্স করতে হবে। দেখবে অল্প অল্প করে মিক্স করবে, মিক্স করতে 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 সুন্দর একটা হোয়াইট কালারের ক্রিমি টেক্সচার চলে আসবে। এরপর ওই যে সুন্দর একটা ক্রিম রেডি হয়েছে, বাট এটা কিন্তু পুরোপুরি রেডি হয়নি, এর মধ্যে আমরা এখন অ্যাড করে নেব ওই যে জুসটা বানিয়েছিলাম, মানে শসার খোসার রস আর কমলা লেবুর খোসার উপরের ভাগটা নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে যে আমরা জুসটা রেডি করলাম না, সেটা নিয়ে নেবে জাস্ট 2 চামচ। মাত্র 2 চামচই যথেষ্ট এই ক্রিমটায় ব্যবহার করার জন্য, যেটা তোমার ত্বককে এত ভালো উজ্জ্বল রাখবে, ফর্সা করবে, হাইড্রেটেড রাখবে, তুমি ভাবতেও পারবে না। দিয়ে ভালো করে মিক্স করতে থাকবে। এখানে কিন্তু মিক্সিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে যাতে ভালোভাবে মিশে যায়, সেই জন্য অল্প 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 করে মিক্স করতে থাকবে। দেখবে একসময় গিয়ে খুব সুন্দর জেল টাইপের ক্রিম অলরেডি তৈরি হয়ে যাবে। আর যারা চাইছো আরও একটু বেশি ফর্সা চকচকে ত্বক পেতে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আরও 1 চামচ অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তবে খুব বেশি অ্যাড করো না, অল্প অ্যাড করবে, তাহলেই দেখবে খুব ভালো কাজ হবে। এরপর প্রত্যেকটা উপাদান একসাথে মিশিয়ে ভালো করে যে কোনো একটা ফাঁকা কন্টেনারের মধ্যে অ্যাড করে নেবে। নিয়ে এটা কিন্তু তুমি স্টোর করতে পারবে মোটামুটি 10 দিনের মতো, অবশ্যই ফ্রিজের মধ্যে। প্লিজ বাইরে রেখো না, বাইরে রাখলে 3 থেকে 4 দিন, এর বেশি আর ইউজ করো না। অ্যাকচুয়ালি রাখা যাবে বাইরে 7 দিন পর্যন্ত, বাট 7 দিন ধরে এটা ইউজ না করে 3-4 দিনে শেষ করে দিও যদি ফ্রিজের বাইরে রাখো। আর ফ্রিজের মধ্যে রাখলে টানা 10 দিনের জন্য তুমি এটা নিশ্চিন্তভাবে ইউজ করতে পারবে। প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নাও। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেক ভালো ভালো ফেস ওয়াশের অপশন দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকে কিনতে পারো। আদারওয়াইজ যেটা তুমি ব্যবহার করছো সেটাতেই ভালো করে ফেসটাকে ক্লিন করে এই ক্রিমটা ভালো করে একদম অল্প একটুখানি নেবে, খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু অল্প একটুখানি নিয়ে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার পর কিন্তু অবশ্যই ভালো করে একটু মাসাজ করবে, মানে নিচ থেকে উপরের দিকে টেনে টেনে ভালো করে মাসাজ করলে দেখবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং অদ্ভুত একটা চকচকে ভাব তোমার মধ্যে ইনস্ট্যান্ট তুমি দেখতে পাবে। এবং কিছুক্ষণের মধ্যে দেখবে স্কিন সুন্দরভাবে এটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে, কোনো সমস্যাই হচ্ছে না। এইভাবে তুমি প্রত্যেক দিন যদি অল্প একটুখানি নিয়ে ব্যবহার করতে পারো, তাহলে দেখবে কত ভালো রেজাল্ট তুমি পাচ্ছ। এবং পরদিন সকালে উঠে অবশ্যই ভালো করে আরও একটা যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে আরও একবার ক্লিন করে নেওয়া ভীষণভাবে কিন্তু জরুরি। কোনো রকমের ড্রাইনেস তো থাকছেই না, স্কিনে কোনো রকমের রিঙ্কেল পড়বে না। যদি কোনো রকমের দাগ ছোপ থাকে সেটা চলে যাবে, অ্যাকনে পিম্পলের সমস্যা থাকলে কিন্তু সেটাও ধীরে ধীরে দেখবে চলে যাচ্ছে, এবং স্কিন এত চকচক করবে আর এত মোলায়েম মসৃণ লাগবে যে তুমি ভাবতে পারবে না। দেখো ইনস্ট্যান্ট কিন্তু একটা গ্লোয়িং স্কিন অলরেডি দিয়েছে, এই হাত দুটো আমাকে দেখলেই কিন্তু বুঝতে পারবে। তাহলে ভাবো তুমি যখন ফুল ফেসে অ্যাপ্লাই করে মাসাজ করবে, সারা রাত রাখছো, পরদিন সকালে উঠে যখন স্কিনটা ভালো করে ওয়াশ করবে, তারপর বুঝতে পারবে যে ত্বকটা কতটা হাইড্রেটেড হয়ে গেছে, কতটা ফর্সা লাগছে, কতটা উজ্জ্বল লাগছে, কতটা সফট লাগছে। সারা শীত তোমাকে আর কিচ্ছু ইউজ করতে হবে না ফেসের জন্য। আন্ডারে ডার্ক সার্কেল চলে যাবে। ঠোঁটেও এটা অবশ্যই অ্যাপ্লাই করো রাত্রিবেলা, দেখবে পরদিন সকালে উঠে ঠোঁটটা কত বেশি চকচক করছে এবং কত বেশি মোলায়েম হয়ে গেছে। 10 বছরের উপরে প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেক বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ভীষণই নিরাপদ আয়ুর্বেদিক একটা ক্রিম, যেটা ব্যবহার করলে তোমার ত্বক থাকবে হেলদি, গ্লোয়িং, হাইড্রেটেড। তাই শীতে মার্কেট থেকে কোল্ড ক্রিম না কিনে নিজে বাড়িতে বানাও। আর দেখবে বিভিন্ন ধরনের কোল্ড ক্রিমগুলো ব্যবহার করলে কিন্তু স্কিনে ভীষণ প্যাচি লাগে না, খুব বেশি কালো কালো লাগে না। এটাতে কিন্তু সেটা একেবারেই হবে না। এটা স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে যেমন অ্যাবজর্ব করে নেবে, ঠিক তেমনই একটা হেলদি গ্লো প্রোভাইড করবে। সঙ্গে সঙ্গে কালো কালো দেখতে একেবারেই লাগবে না, কোনো রকম প্যাচই লাগবে না।
তাই শীতে ত্বকের যত্নে কিন্তু অবশ্যই এই কোল্ড ক্রিমটা ব্যবহার করতে প্লিজ ভুলো না। খুব ভালো রেজাল্ট আমিও পেয়েছি, আমি জানি যে তুমিও পাবে। তাই অবশ্যই ব্যবহার করো, ব্যবহার করার পর ফিডব্যাকটাও কিন্তু আমার সাথে পারলে শেয়ার করে নিও, তাহলে আমার খুব বেশি ভালো লাগবে। আজকে এটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.